বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো খোদা, তার কার কাছে গেলে, কার কাছে গেলে? বিচারের সব প্রক্রিয়া ছিল মিথ্যার জালে বন্দি, তাই তো এখন বাতিলেরা করে বেড়াতো সন্ধি। কত দোষীরা দেখেছি ছাড়া পেয়ে যায়, আলেম ওলামা ছিল জেলে, কোথায় বিচার পেয়েছি আমরা, কার কাছে চেলে, কার কাছে গেলে? জোরে বলেন কার কাছে? সূর্যটা আল্লাহর আইন মেনে চলে, আকাশ সর্বপ্রথম নাই, সেই সৃষ্টি লগ্ন থেকে পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়, পশ্চিমে ঢেলে দেয়। কোনদিন চন্দ্র সূর্য মারামারি বেঁধে একদিন আলো দিয়া বন্ধ করেছে নাকি? আজও দেখেন এই সমাজে এই ডেমার ভিতরে গ্রুপিং আছে না নাই? কথা বলেন আছে না নাই? আপনি আমি দুই পাওয়ালা মানুষ, সূর্য থেকে এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য হওয়ার পরেও মারামারি করিনি। আমরা গ্রুপিং করে মারামারি করি, তার মানে সূর্যের চেয়ে মনে হয় আমাদের ক্ষমতা বেশি। আল্লাহ নবী বললেন, ও মদিনাবাসী শোনো, তোমরা আমার প্রেসিডেন্ট বানাতে পারো, আমি কিন্তু আমার তোমাদের তৈরি করা আইন দিয়ে দেশ চালাতে পারবো না। আমি কিন্তু, আমাকে আল্লাহ তাআলা আসমান থেকে একটা সংবিধান দিয়েছেন, তার নাম আল কোরআন। তার নাম কি? আমি কিন্তু দেশ চালাবো কোরআন দিয়ে। আল্লাহু আকবার বলেন। সেই সময় ইহুদিরা ছিল, খ্রিস্টানেরা ছিল, অগ্নি উপাসকেরা ছিল, তারা বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যদি কোরআন দিয়ে দেশ চালান আমাদের অবস্থা কি হবে? আল্লাহর নবী বলেছিলেন, ও ইহুদিরা, ও খ্রিস্টানেরা, আমার আল্লাহর কোরআন তোমাদের শ্রেষ্ঠ নিরাপত্তা দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন প্রতিষ্ঠার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون। রাব্বুল আলামিন বলেন, ومن لم يحكم بما أنزل الله, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কোরআন দিয়েছি, তোমরা যদি কোরআন দিয়ে বিচার ফয়সালা না করো, ফাউলাইকা হুমুজ জালিমুন, আমি আল্লাহ তাআলা বলছি তোমরা জালিম হয়ে যাবে। কথা কা? আল্লাহ বলছেন তোমরা জালিম যদি কোরআন দিয়ে বিচার না করো। আমার দেশে আমি নিজেই দেখেছি, আমার বাগেরহাটে নামাজের আজান হলে বিচারপতি